গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চান হয়ে গেছে, এই দেখুন বড় বাবার জন্য তিল নিয়ে পুজো দিতে যাচ্ছি। এখন বাজে 10:10, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এত তাড়াতাড়ি আমাদের চান ধান সব কিছু হয়ে গেছে, কারণ হচ্ছে ছোটো বেবিকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাব। ওর কিছু হয়নি, এটা জেনারেল চেক আপ। ওর প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর আমরা ডক্টর যেরকম বলে সেরকম আমরা একটা জেনারেল চেক আপে থাকি। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করছি, যাই চট করে পুজো দিয়ে আসি, তারপরে যাব ছোটো বেবিকে নিয়ে ডক্টরের কাছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 10:20 বাজে, পুজো দিয়ে চলে এসেছি। সবাই ড্রেস পরে নিয়েছি, ছোটো বেবি আর আমি। আমার হয়েই গেছে, হাফ প্যান্টটাকে জাস্ট চেঞ্জ করে নেবো, হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে 11টায় অ্যাপয়েন্টমেন্ট, বারাসাত যেতে হবে, কিন্তু এখনও 10:30 বাজে আমরা এখানেই রয়েছি। জানি না কীভাবে পৌঁছাবো, তো দেখি, তাড়াহুড়ো করতে হবে। এখনও খাওয়া হয়নি, এদিকে এখনও রান্না বান্না চলছে। মমতা ঝড়ের স্পিডে রান্না করার চেষ্টা করছে, এটা হলেই হয়ে যাবে। বাকি সব কিছু হয়ে গেছে, কিন্তু খেতেও তো হবে, অত গরমটা খাবো কি করে। কি হয়েছে বাবা? প্যাম্মি এসেছে, হয়েছে প্যাম্মি, ঠিক হয়েছে, ধরুক। 10:40 বেজে গেছে, খেতে বসেছি, খাওয়া শুরু করেছি তেতো আর টক ডাল দিয়ে। আর মমতা ওদিকে আলু পোস্ত তৈরি করছে। এই যে আলু পোস্ত আমার এসে গেছে, খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করছি, যেতে হবে অনেক দূর। 11:10 হয়ে গেছে, এখন আমরা বাড়ির থেকে বেরাচ্ছি। 10 মিনিটে কোনোভাবেই বারাসাত পৌঁছানো যাবে না পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে, বাট বেরাচ্ছি, দেখা যাক কতটা দেরিতে পৌঁছাই গিয়ে। চলো চলো, হাত ধরো, নেমে যাক। বারাসাত চাপাটালির মোড় পৌঁছেছি, এখন বাজে 11:20। দেরি তো হয়েইছে, মমতা কিছু না খেয়েই বেরিয়ে গেছিলো, তাই ওকে বললাম যে দুটো একটা কচুরি খেয়ে নাও। ও কচুরি খাচ্ছে। তারপরে আমরা যাব ডক্টরের কাছে, যেতে যখন দেরি হয়েই গেছে, আবার ডক্টরের কাছেও দেরি হবে, তো তার থেকে ভালো খেয়ে দিয়ে থাকুক, নাহলে পরে খিদে পেটে কতক্ষণ বসতে হবে। ডক্টরের ওখানে কিছু না হলেও 1 ঘন্টা তো লাগবে। দাদা এসছে? আচ্ছা আচ্ছা। ডাক্তারের এখানে পৌঁছেছি, এখন বাজে 11:30। তো যাই হোক, 15 নম্বরে আমাদের নাম আছে, 10 জন ঢুকেই গেছে, তো ঠিক আছে। দাদা আচ্ছা। ডক্টর দেখানো হলো, কয়েকটা ওষুধ দিয়েছে, সেগুলো কেনা হলো। এবার বাড়ির দিকে ফিরছি, এখন বাজে 1:45। এখন বাড়িতে গিয়ে আবার একটু মেশিনটা খুলে বসবো। আমার পার্সোনাল একটা কাজ আছে, একটা সফটওয়্যার তৈরি করতে হবে, ওটা আমার পার্সোনাল কাজে লাগবে। কালকে একটা বিয়ে বাড়ি আছে, তো যাওয়ার পথে সেলুনটা ফাঁকা দেখে ঢুকে পড়ে দাড়িটা কেটে ফেললাম এই ফাঁকে, নাহলে কালকে সময় হবে কি না হবে কে জানে। সেলুন থেকে বাড়ি ফেরার পথে পেয়ে গেলাম আম, তো একটু নিয়ে নিলাম। কি জানি, মালদার হিমসাগর, মালদার হিমসাগর, লোকাল হিমসাগর দুটোই আছে। মালদার হিমসাগর তো বড় বড় লম্বা। এই তো এই তো ছোটবেলায় যেরকম আম আঁকতাম আমরা, হ্যাঁ সেই রকম নিয়ে যাও, ভালো। আম এবার সবার ঘরে রয়েছে, হ্যাঁ, এই বছর প্রচুর আম পাওয়া গেছে। আম খেয়েছে, আমার কিছু বেশি ছিল না এবার। না না দেখা, বাহ কি সুন্দর, বাহ। তারপর আর এটা আঁকছি, এখনো কমপ্লিট হয়নি। দারুণ হয়েছে। চলে এসেছি ওপরের ঘরে, ওপরের ঘরে করতে পারবি না, নিচের ঘরেই করিস। ওপরের ঘরে আমরা একটু কাজ করবো। কিরম রং রে? এগুলো ব্রাশ পেন। কই দেখা তো, স্কেচ পেন। হ্যাঁ, স্কেচ পেন কিন্তু এরকম ব্রাশ পেন লেখা আছে। এই বড় বক্সের মা নিয়ে আসতে দেয়নি। এর থেকেও বড় বক্স আছে? এত বড় বক্স, এত বড় বক্স। 4:15 বাজে, সফটওয়্যারটা লিখছিলাম, তো খুব খিদে পেয়ে গেছে, তাই মমতা আমাকে আম দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে মেখে দিয়েছে, এটাই খাই। এখন তো দাঁতের প্রবলেম, এরকম নরম খাবারই ভাল লাগে খেতে। দেখি কেমন করেছিস, কতক্ষণ লাগলো? এই তো এটা ওই 2 ঘন্টা লেগেছে। এটা বাড়িতে এটা আঁকতে লেগেছে একটুখানি, তারপরে রং করতে কতক্ষণ লাগলো? সকালে এইটা করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লেগেছে। আর এখন আবার 2 ঘন্টা লেগেছে। এখন এগুলো করেছি, করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। দারুণ লাগছে।
ঘুরলি তো আমার সাথে? আমার সঙ্গে কুচিক দিক খেলেছিস? কুচিক দিক খেলেছিস কিনা? তুই সেদিনকে আইয়ের বাড়িতে আমার সাথে বসে চিংড়ি মাছ খেয়েছিলিস কিনা? তাহলে আজকে চিংড়িটা কেন খাবি না আমার কাছে? আগে বলে দেখ দুটো, ওরকম হ্যাঁ করে কাঁদবি না। আগে তুই যুক্তি দিয়ে কথা বলবি, তারপরে কথা হবে অন্য কিছু। আচ্ছা খাবে তাহলে দেখবে। না না মামা না, ও বলবে না কেন? ওকে বলতে হবে তো। ও আমার সঙ্গে বসে চিংড়ি মাছ খেতে পারে, আমার সঙ্গে বসে কেন খাবার খেতে পারবে না? পারবে তো। পারবে তো বলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়াও খাওয়াও ওকে, খাওয়াও আমি দিচ্ছি দে খাওয়াও ওকে, খাওয়াও। হ্যাঁ করো। তাহলে কিন্তু আর কোনোদিন চিংড়ি মাছ খাওয়াবো না। কি খাবি বল? চিংড়ি মাছ খাবি? তুই চিংড়ি মাছ খাবি না তাই তো কোনোদিন? আর কোনোদিন আর চিংড়ি মাছ খাবি না? না, মা আসবে না, আজ থেকে তুই মিমির কাছেই খাবি। তাহলে কিন্তু না দাদা, তাহলে কিন্তু সোনের বাবা কিনে এনে দেবো না। যা কিনে ভেবে নে কি করবি, খাবি কি খাবি না? খাবি না তো? তাহলে সোনের বাবা নিয়ে আসবি না তো? দরকার নেই তো সোনের বাবা? আচ্ছা ছেড়ে দে ঠিক আছে, মনে রাখবি কিন্তু খেলি না। চুলা 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 তাদের ঘরে চলে আয়, যাবো আমরা অনেক দূর। মিমি আচ্ছা, চিনি না তোকে, যা। যা, মিমি আর তোর সঙ্গে কথা বলবে না, যা। মিমি চলে গেল। আরে এক চিকেন চাউমিন দাও না, এক চিকেন। বাড়িতে শালি এসেছে, তাই জন্য ওর জন্য নিয়ে যাচ্ছি এক চিকেন চাউমিন, কারণ আজকে তো শনিবার, আমরা ভেজ। শালি এসেছিল, ও চলে গেল। পুচকি এসেছিল, ও চলে গেল। দুজনে একটু একটু চাউমিন খেলো, খেয়ে তারপর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমরা এখন তিনজন মিলে, আমি, মমতা আর ছোট বেবি মিলে যাচ্ছি হাটে। ওই তো মা টাকা দিচ্ছে। চলো বাবা, কি কিনবে দেখো, সেগুলো কিনবো আমরা। লোকজন পুরো ছেঁকে ধরেছে, আদা পেঁয়াজ রসুন, সবাই মাংস ফাংস খাবে মনে হচ্ছে খুব। বাছো বাবা বাছো, হ্যাঁ। বাহ বাবা বাবা বাবা, কি সুন্দর বাচ্চা আমার ছেলে পেঁয়াজ। গুড গুড, খুব সুন্দর বেঁচেছো বাবা, সব কটা ভালো, খালি কয়েকটা বাজে। বাঁচো বাবা, আরো বাঁচো। কোথায় ছুড়ে দিই? কি হয়েছে বাবা? হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, চলো হয়ে গেছে আমাদের, চলো বাবা চলো। সাড়ে 9টা বেজে গেল। 10:30 বেজে গেছে, চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে ঠিক সকালের কম্বিনেশন, আলু পোস্ত আর টক ডাল, এই দিয়ে হবে আমার ডিনার। তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা। আজকে সকাল থেকে মাথায় একটা প্ল্যান চলছিল যে একটা সফটওয়্যার তৈরি করব আমার পার্সোনাল ইউজের জন্য, কাজে লাগবে, আমার অনেকটা খাটনিকে কমিয়ে দেবে, অনেক হিসাবপত্র জাস্ট কয়েকটা ক্লিকে হয়ে যাবে। তো সেই সফটওয়্যারটা তৈরি করছিলামই, কিন্তু ভেবেছিলাম আজকে পুরোটা করে ফেলবো, হলো না। আজকে 50% মতো করতে পেরেছি, আর 50% করতে পারিনি, কারণ এদিক ওদিক যেতে হলো, দেখলেনি তো। এগুলো না থাকলে পরে করে ফেলতাম হয়তো আজকে পুরোটা, কিন্তু হলো না কোনো কারণে। কালকে চেষ্টা করব কমপ্লিট করার, কালকেও পুরোটা হবে না আশা করছি, কারণ হচ্ছে কালকে দিনটা আজকের থেকেও বেশি প্যাকড আপ। কালকে আবার একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যেতে হবে, তো ওটা যেতেই হবে। তো সেই কারণে কালকেও হবে না হয়তো, তবে কালকে খানিকটা কাজ আগিয়ে রাখবো। আপনাদের জন্য একটা কিন্তু খুব বড় একটা নিউজ আসতে চলেছে, সেটা আমি কয়েকদিনের মধ্যে রিভিল করব। আমি ফুল দমে কাজ করছি, অনেক, মানে আমি শুধু একা কাজ করছি না, মমতাও খাটছে, আমিও খাটছি।
আমরা সবাই মিলে খুব খাটছি, খুব ছুটোছুটি হচ্ছে, সফটওয়্যার তৈরি করতে হচ্ছে, তারপরে অনেক অফলাইন কাজ করতে হচ্ছে, অনেক লোকের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, অনেক ব্যাপার আছে। তো কি সেটা আমি এখনই রিভিল করছি না, কিন্তু একটা ওয়েট করে থাকুন, একটা বড় সারপ্রাইজ আপনাদের জন্য আসছে, বড় একটা নিউজ আপনাদের জন্য আসছে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, বিয়ে বাড়ির ব্লগ নিয়ে, ঠিক আছে? ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।